আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপজেলা নির্বাচন নিয়ে আমার কিছু কথা এবং সাধারণ জনগণ যারা তাদের দাবি যে বাংলাদেশে যত আওয়ামী লীগের লিডার আছেন, আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং থানা পর্যায়ে যারা আওয়ামী লীগের সভাপতি এবং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের, এই বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী আছেন তাদেরও কাছে আমার দাবি থাকবে যে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা বলছিল যে এই উপজেলার সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন হবে, কোনো এমপির কাছের লোক ভাই বেরেদা দাঁড়াইতে পারবে না, কোনো মন্ত্রীর কাছের লোক ভাই বেরেদা দাঁড়াইতে পারবে না। সারা বাংলাদেশের লোক খুশি ছিল। এখন বর্তমান যতগুলি বাংলাদেশে উপজেলা নির্বাচন হয়েছে প্রতিটা উপজেলায় হানাহানি মারামারি। আমার দাবি থাকবে আওয়ামী লীগের যত লিডার আছে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি যে এখানে বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, কোনো পার্টি নাই, শুধু খালি আওয়ামী লীগ নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে উপজেলায়, অন্য কোনো প্রার্থী নাই। আওয়ামী লীগ নির্বাচন করে দুটি পক্ষ হ্যাঁ নির্বাচন করছে, ভালো কথা, খুশির বিষয়। আওয়ামী লীগ দুটি পক্ষ হ্যাঁ নির্বাচন করে যাচাই বাছাই করে নেত্রী এলাকা আপনার প্রতিনিধি বাছিলেছে জনগণ। আর নির্বাচনের পর যদি কালে হানাহানি মারামারি হয় তাহলে এই নির্বাচন দিয়ে লাভ হলো কি? তাহলে নির্বাচন যদি কালে এর যদি লাভ না হয় তাহলে লাভ ছিল প্রতি উপজেলায় যদি নৌকা প্রতীক দিত তাহলে আওয়ামী লীগের মারামারি হতো না। যে নৌকা পাইতো সবাই মিলে তার নির্বাচন করতো, তাহলে আর তো ওই গ্যালজামটা হতো না। অনেক আওয়ামী লীগের লোকের যারা নির্বাচন করছে দুটি পক্ষ হলেই তো নির্বাচন হয়, দুটি পক্ষ না হলে খেলাও হয় না। খেলতে আইলে দুটি পক্ষের মধ্যে এক পক্ষ হারে আর এক পক্ষ জেতে। তো নির্বাচনেও তো ওইরকম, সবাই তো আর পারবে না, এক হারবে আর একজন জিতবে। এখন যারা হারছে জিতা পক্ষের লোক এখন মারিয়ে ধরিয়ে বাড়ি ছাড়া করতে, বাড়ি ঘর কুবায়া কাটতেছে, তাড়িয়ে মারতেছে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, তাদের কোনো সব জায়গায় যাওয়া অফ করে দিচ্ছে। আমার দাবি থাকবে জননেত্রী শেখ হাসিনার কাছে, এর কেন হয়? এই যে আওয়ামী লীগের যারা নেতা আছে তারা কি দেখতেছে? আমারই তো আর এক ভাই হারিয়েছে, আর এক ভাই জিতেছে, তাহলে আমার মনে হয় যে এইগুলো যে কোনো ষড়যন্ত্রের ভিতরে ঢুকেছে, যে কোনো রাজনীতি ঢুকতেছে। আওয়ামী লীগ নির্বাচন করছে, একজন জিতছে একজন হারিয়েছে, এর এলে হানাহানি মারামারি কেন? এর অতি তাড়াতাড়ি বন্ধ করা লাগবে। এর বন্ধ এইভাবেই করতে হবে, যারা থানা পর্যায়ের আওয়ামী লীগের লিডার আছে, ইউনিয়ন পর্যায়ে যারা আওয়ামী লীগের লিডার আছে, ইউনিয়ন পর্যায়ে মনে করেন ওয়ার্ড হিসাবে যারা আওয়ামী লীগের লিডার আছে, নির্বাচন হওয়ার পর তারা ডাকা উচিত ছিল। যারা জিতেছে, যে পক্ষ জিতেছে, তার নেতাকর্মীকে ডাকার দরকার যে তোমরা আমার নির্বাচন করে যাও, শ্রম দিছাও, পরিশ্রম করে যাও, তোমরা অমুক জায়গায় মিটিং আছে, তোমরা আসো। তাদের বোঝান যে নির্বাচন হয়েছে, শেষ, কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো গণ্ডগোল নাই। আর এই মারামারি এই কাজ করলি পারে মারামারি হতো না। যদি এই বিষয়ে যদি কালে আলাপ হইতো, প্রতিটা গ্রামে, প্রতিটা থানায় যদি প্রতিটা ইউনিয়নে যদি এই মিটিংগুলো করে দিত তাহলে হানাহানি মারামারি হতো না, আওয়ামী লীগ মারামারি হতো না। এর কোন ষড়যন্ত্র ঢুকেছে? ওই যে একটা কথাই আছে যে উচিত কথা কলি চাষা লাইতিন নাবানে যাচ্ছে না, লাইতিন নাবানের কথা না। এটা আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার ক্ষতি করতেছে এই মারামারি, এই আওয়ামী লীগ মারামারি করে আওয়ামী লীগ দলের ক্ষতি হচ্ছে। ভালো করে বুঝে দেখেন গা। উচিত কথা করলে লাইতিন নাবো, এই কথাটা কারা বলে জানেন? যারা আওয়ামী লীগকে ভালোবাসে না। অরিজিনালি আগে বুঝতে হবে যে আসলে এই কথাগুলি, এই গণ্ডগোলটা কেন হচ্ছে, এর মতন কী রয়ে গেছে, এর রহস্যটা কী? নির্বাচন করছি, ভাই হারিয়ে গেছে, একজন জিতেছে, হারিয়ে গেছে, তাদের মারা লাগবে, গাইল ফারা লাগবে, তারা লাগবে, আপনি খেলবেন কার সাথে?
ও বিরোধী দাঁড়াবে না, ও বিরোধী দাঁড়াবে না, ও বিরোধী দাঁড়াবে না, আপনি কার সাথে নির্বাচন করবেন? আপনি নির্বাচন করবেন কার সাথে? আপনি বিরোধী দল থাকতে হবে। আপনি বিরোধী দল না থাকলে তো আপনি নির্বাচন করতে পারবেন না। তাহলে নির্বাচন করা কি দোষ? সাধারণ মানুষ কি পক্ষ নেওয়া দোষ হয়েছে? সাধারণ নেতাকর্মী আর এক পক্ষে দুইজন দুই পক্ষে যাওয়া কি এরা কি দোষ? যদি এরই হয় তাহলে তো নির্বাচনের প্রয়োজন নাই। এমনি অর্ডার করে দিলেই যে হয় যে অমুক যারা অমুক হয়ে যাবে, নির্বাচন করে লাভ কি? আমি বাংলাদেশে যত আমলিখের নেতা আছেন, ইউনিয়নের যারা আমলিখের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, যারা উপজেলার সভাপতি সেক্রেটারি, তাদের কাছে আমার সারা বাংলাদেশের এই আমলিখের নেতাদের কাছে দাবি থাকবে, আপনারা যার যার মতন তার ঘর সামলান। আপনার এলাকায় আপনি সমাধান করে ফেলান, যার যার এলাকায় সেই সমাধান করেন। ডাকেন যে তোমরা হানাহানি মারামারি কেন করতে যাও? একজন হারবে, একজন জিতবে, এই তো হচ্ছে নির্বাচন। ডাকি এইগুলো সমাধান করেন যে এরপর থেকে এই এই যেন কোনো গণ্ডগোল না হয়। যদি আপনারা এর সমাধান না করেন, আমলিখের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এই আমলিখের বড় ধরনের ক্ষতি হবে। আর নাহলে বুঝবো যে এর ভিতরে অন্য কোনো কিছু রাজনীতি রয়ে গেছে। তাছাড়া আমলিক এত মারামারি হবে কেন? জননেত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি, এর আপনার দ্বারাই সম্ভব। কারণ এই আমলিগকে টেঁকায় রাখছে জননেত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশ কিভাবে চলাচ্ছে জানে জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতন তার মাথায় বুদ্ধি। বঙ্গবন্ধু যে আদেশ করেছে সেই আদেশগুলি মানে চলা উচিত আমাদের। যারা আমলিগ করি বঙ্গবন্ধুর আদেশও মানে চলার উচিত। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার জোর অনুরোধ থাকবে, আপনি তাড়াতাড়ি আমলিগের লিডারের এই হুকুমগুলি জারি করে দেন যে যার যার ওয়ার্ডে, যার যার এলাকায়, যার যার থানায় আমলিগের লোকে ডাকে সমাধান করে দাও, যাতে কোনো মারামারি না হয়। হারা জিতা খেলা আছে, একজন হারছে একজন জিতছে, এই রিলে দণ্ড করা যাবে না। তাছাড়া আমলিগের বড় ধরনের ক্ষতি হবে। আমি কাকে বোঝাবো? কার কাছে যাব? সাধারণ জনগণ তো এই রিলে হতাশা যে কেড়ে নির্বাচন করার পর এত মারামারি কেন? একজন তো হারবি আর একজন জিতবি, তারপরে আমারে তারে মারে, গাইল পারে, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ। এমনও নজিরহীন আছে যে একজন আর এক পক্ষ নির্বাচন করেছে, উনি বাজারে গেছে, তার সদাই পাতি কাঁচা তরকারি মরকারি সব ফালা দিচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছে, তাড়িয়ে মারতিছে। এর কোন কোন রাজনীতি? এর মানে অন্য কিছু রয়ে গেছে নাকি? অন্য সূত্র, অন্য কিছু, অন্য রাজনীতি এর ভিতরে ঢোকা সারিয়ে এই কাজ করতেছে। আমি অনুরোধ করব, সারা বাংলাদেশে তো আমলিগের লিডার আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তাড়াতাড়ি যার যার মতন, যার যার এলাকায়, যার যার এরিয়ায় এই সমাধানটা তাড়াতাড়ি করে ফেলা দেন, অতি তাড়াতাড়ি করেন, নাহলে আমলিগের বড় ধরনের ক্ষতি হবে। আপনি বুঝতেছেন না, বুঝতেছে জননেত্রী শেখ হাসিনা দেশ চলানে কত বড় কঠিন। উনি দিনে রাতে শুধু খালি দেশলেই ভাবনা, তার খালি দেশলেই গাবসনা, অন্য কোনো কিছু নাই, তার নিজের স্বার্থ নাই। আর কিছু চিটার দুর্নীতি চোর বাটপার এগুলো করাচ্ছে তাদের কামার জন্য। যাই হোক, আমি চাই বাংলাদেশে এই উপজেলা নির্বাচনের যে দণ্ডগুলো এর জন্য তাড়াতাড়ি সমাধান হয়। আমার দাবি থাকবে, সারা বাংলাদেশের সাধারণ জনগণের দাবি, এর জন্য অতি তাড়াতাড়ি এর বন্ধ করা হয়। আসসালামু আলাইকুম।